এমন কিছু ভালো কাজ করুন যে যখন আপনি থাকবেন না তখন প্রতিটা লোকের মনে আপনি স্মৃতি হয়েও থেকে যাবেন। আমি শ্রী বাদশাহবাবুল শাস্ত্রী, এই চ্যানেলটা আপনাদের। আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন। চ্যানেলটা আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের শেয়ার করুন, তারাও কিছু উপকার পায় আপনার দ্বারা। আপনারা লাইক কমেন্টস দিন। তো শুরু করছি। আজকে আলোচনা করব বৃষভ রাশির জাতক জাতিকাদের মে মাসে গোচর ভিত্তিক কেমন ফল দেবে। প্রথম হরস্কোপটা দেখা যাক। শুক্রের ঘর, যেটা বৃষভ রাশি, লগ্নে বৃহস্পতি, পঞ্চমে কেতু, আর দশমে শনি, একাদশে রাহু মঙ্গল বুধ, দ্বাদশে আছে শুক্র এবং রবি। আর মাসে মে মাসেতে গ্রহরা রাশি পরিবর্তন করছে। কারা কারা না, বুধ 11ই মে মেষ রাশিতে প্রবেশ করবে, রবি 14ই মে বৃষভ রাশিতে প্রবেশ করবে, শুক্র 19শে মে বৃষভ রাশিতে প্রবেশ করবে। এই 19 তারিখ, 14 তারিখ বা 11 তারিখ এর মধ্যে আপনাদের কি কি সাবধানতার প্রয়োজন আছে এবং আপনারা কতটা ভালোভাবে থাকবেন এই 11, 14 এবং 19 তারিখের পর, সেই বিষয় নিয়ে আলোচনা করব। শুধুমাত্র নেগেটিভ কথাই হবে না, পজিটিভ কথাও বলবো, আর তার সাথে কিছু প্রতিক্রিয়া বলবো, যেটা এই মাসে আপনারা যদি করেন তো তাহলে নিশ্চয়ই মাসটা খুব ভালো যাবে। তবে একটা কথা প্রথমেই বলে যাচ্ছি, সেটা কিন্তু পজিটিভ। আপনাদের লগ্নে বৃহস্পতি প্রবেশ করে ফেলেছেন এই মে মাসের প্রথম তারিখে। আর বৃহস্পতির গোচর হয় একটা রাশি থেকে আর একটা রাশি, সেটা হলো 1 বছর। আবার যখন ওই রাশিতে দ্বিতীয়বার যখন আসে তখন 12 বছর সময় লেগে যায়। যেমন বর্তমানে আছে বৃষভ রাশিতে, এবং বৃষভ রাশিতে দ্বিতীয়বার যখন উনি প্রবেশ করবেন তখন দীর্ঘ 12টা বছর লেগে যাবে, কারণ প্রতিটা বছর 1 বছর অন্তর একটা রাশি পরিবর্তন করছেন। তো 2024 সালে বৃষ রাশিতে প্রবেশ করবে এই বৃহস্পতি, সেটা হলো 1 তারিখে মে মাসের। এর ফলে কি হচ্ছে, পারিবারিক মানসিক পরিবর্তনের পাশাপাশি আর্থিক, সামাজিক, রাজনৈতিক এবং ভৌগোলিক পরিস্থিতিরও পরিবর্তন ঘটবে। মানে এটা শুধুমাত্র বৃষভ রাশির ক্ষেত্রেই নয়, সমস্ত রাশিদেরও এই পরিবর্তনের ফলে ঘটবে কিছু ভালো। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে সৌভাগ্য, সন্তান, বিবাহ ও সুখের কারক গ্রহ মনে করা হয়। আর এই জ্যোতিষ গণনায় দেখা যাচ্ছে যে 2024 সালে 1 মে দুপুর 1:50 বৃষ রাশিতে প্রবেশ করছে। আবার 2025 সালে 14ই মে এখান থেকে বেরিয়ে মিথুন রাশিতে গোচর করবে বৃহস্পতি। আর এই গোচরের ফলে কিছু কিছু রাশির অত্যন্ত শুভ বলে দেখা যাচ্ছে।
কিন্তু আজকের আলোচনার বিষয় তো বৃষভ রাশির। তো বৃষভ রাশির সম্বন্ধেই বলছি। বৃষভ রাশির রবির আছে দ্বাদশ স্থানে শুক্রের সাথে। প্রথমে বলে নিই যে বৃষভ রাশির জাতক জাতিকারা যারা কুণ্ডলী আপনাদের বানানো রয়েছে, তারা কিন্তু একবার কুণ্ডলীটা বার করে একটু মিলিয়ে নিতে পারেন। কারণ দিন তো ভালোই এসছে, কেননা বৃহস্পতি আপনাদের লগ্নে প্রবেশ করেছেন। এরপরে আবার শুক্র প্রবেশ করবেন 19শে মে। তো সেই হিসাবেতে আপনারা একবার লগ্নকুণ্ডলী দেখে নিতে পারেন। কারুর আছে বুধ, বক্রী এবং দগ্ধ থাকে। তো সেই হিসাবে যখন বুধ বক্রী অবস্থায় থাকে তখন তাদের ফল অন্যরকম দেবে খানিকটা। কিংবা কারুর জন্মলগ্নে কাল সর্পযোগও আছে। এই কাল সর্পযোগের ফলে তাদের কিছুটা মানে ভালোর দিকেও কিছুটা খারাপ দিকেও বৃদ্ধি পায়। তো এইগুলো আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। বা কারুর এই সময়তে বৃহস্পতির মহাদশা চলছে, আর মহাদশা চলছে বৃহস্পতি, আর এইদিকে বৃহস্পতি আপনার লগ্নে রয়েছে। তো এই জিনিসগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে খানিকটা কতটা এই প্রেডিকশানের সাথে আর কতটা এই গোচরের ফলাফলের দিক থেকে আপনি একটু ভালোভাবে বুঝে নিয়েই আপনি নিজস্ব ডিসিশন নিয়ে নিতে পারবেন যে কেমন করে আপনাদের মাসটা বা এই পুরো বছরটা চলবে। কারণ বৃহস্পতি তো সারা বছরই আপনার লগ্নে থাকবে এবং আপনার মহাদশাও বৃহস্পতির চলছে, নিশ্চয়ই ভালো ফল দেবেই। কিন্তু ভালো ফলের পেছনেই কালসর্পযোগ কিংবা বুধের বক্রতা এইগুলো কিন্তু খানিকটা আপনার এই ভালোর মধ্যেও খানিকটা ডিসব্যালেন্স করে দিতে পারে। নক্ষত্রভেদে এক এক জাতক জাতিকার মানসিক গঠন, চিন্তাভাবনা, চারিত্রিক বৈশিষ্ট্য, জীবন প্রবাহ এক এক রকমের হয়ে থাকে। এর সঙ্গে থাকে জন্মকালীন রাশিচক্রের শুভাশুভ গ্রহের অবস্থান। তাই নক্ষত্র যেহেতু কখনো কখনো আলাদা হয়ে গেলে সব কথা মিলবে এমনটা ভাববার কোনো কিন্তু কারণ নেই। কেননা রাশির ওপর ভিত্তি করে ভাগ্যফল আপনাদের নির্ভর করে। তো সেটা একদম বাস্তব। আপনাদের সবার হয়তো মিলবে না, আবার কারোর কারোর মিলে যাবে। এটা শুধুমাত্র নক্ষত্র এবং গ্রহদের গোচরের ফলেই হয়। ওই জন্য মন খারাপের কিছু নেই। আপনারা কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে আপনাদের জন্মলগ্ন কুণ্ডলী বানিয়ে নিন এবং সেই অনুযায়ী আপনারা মিলিয়ে দেখুন। অবশ্যই ভালো থাকবেন। অবশ্যই আপনাদের যে চলার পথ সেটা কিন্তু মসৃণ হয়ে যাবে। রবি গ্রহ আছে শুক্রের সাথে দ্বাদশ স্থানে মেষ রাশিতে। রবি মেষ রাশিতে উচ্চ হয়, কিন্তু তার সত্ত্বেও যেহেতু শুক্র আছে, কেননা আপনাদের লগ্নপতি হচ্ছেন শুক্র এবং শুক্র আছে দ্বাদশ স্থানে। দ্বাদশ স্থান দেখা হয় হসপিটাল, আপনার ভ্রমণ স্থান বা মানে দূরবর্তী কোথাও অনেক দূরে ভ্রমণ করতে গেলে, বা এখানে থেকে দেখা যায় ব্যয় স্থান। তো সেখানে দেখা যাচ্ছে যে আপনাদের স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না। ছোটোখাটো সর্দি কাশি বা ভাইরাস জাতীয় এই রোদ থেকে এসে বা হঠাৎ করে উপোস টুপোস যদি করা হয় সেখান থেকে খানিকটা পেটের রোগ হতে পারে, কিংবা ঠান্ডা লাগার বিভিন্ন ধরনের যে রোগগুলো আসে ছোটোখাটো, এবং সেটা ভাইরাস এরকম হয়ে যাবে যে আপনি
হাঁচি কাশি এমন এসে গেল যে আপনার সন্তানেরও কিন্তু সেই এটা এফেক্ট পড়ে যেতে পারে, তারও কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকে খারাপ হয়ে যেতে পারে। আপনি বহু দূরে কোথাও আপনার কর্মসূত্রে বা বেড়াতে যাওয়ার সূত্রে আপনার ভ্রমণ আছে, এবং এই ভ্রমণটা খুব একটা যে সাকসেস হবেন সেটাও কিন্তু দেখা যাচ্ছে না। আপনার বন্ধু বান্ধবদের সাথে বা পরিবারের বা আপনার সহকর্মীর সাথে, আপনার পার্টনারের সাথে একটু কথা কাটাকাটি, বিবাদ হয়ে যাবে। এইগুলো একটু এড়িয়ে যাবেন, যেহেতু আগে থাকতে আপনি জেনে যাচ্ছেন। আর যেহেতু শরীর স্বাস্থ্য এবং সন্তানের দিক থেকে শরীর স্বাস্থ্যের দিক থেকে খারাপ আছে, সেই হিসাবেতে খানিকটা অপ্রয়োজনীয় ব্যয় হবে, যেটা আপনি হয়তো আপনার মান্থলি বাজেটের মধ্যে আনতে পারেননি। তো এই হিসাবেতে ধনহানির সম্ভাবনাও আছে। 19 মের পর যখন শুক্র লগ্নে প্রবেশ করবে নিজের ঘরে, তখন আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে অনেকটা ভালোর দিকে যাবে। 11ই মে পর্যন্ত বুধ থাকছে আপনার লাভভাবে বা একাদশভাবে, এবং বুধ নিজের ঘরকে মানে সপ্তম দৃষ্টিতে দেখছে পঞ্চম ভাবকে। কন্যা রাশি, বুধের রাশি ওটা। তো শিক্ষার দিক থেকে বলতে গেলে আপনাদের 11ই মে পর্যন্ত খুব ভালো পড়াশোনার মন আসবে, এবং পড়াশোনার দিকে আপনারা প্ল্যানিং করতে পারবেন কী রকম পরীক্ষা দেবেন বা কীভাবে আপনারা এগোবেন, এইগুলো হবে। কিন্তু যখন বুধ 11ই মেতে দ্বাদশভাবে প্রবেশ করবে মেষ রাশিতে, তখন এই কেতুর দিক থেকে দেখা যায় যে কেতুর অষ্টম ভাবে তা পড়ছে। তো কেতুর অষ্টম ভাব কিন্তু ভালো দিকে যাবে না, আপনার মনকে চঞ্চল করবে, আপনার মনকে আপনি স্থিরতা নিতে পারবেন না, যে আপনি বারবার ভাববেন যে পাস করতে পারবো কি না, বা পরীক্ষায় কেমন আসবে, কী কোশ্চেন। বিভিন্ন স্টুডেন্ট আছে, বৃষভ রাশির প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা কেউ MA পড়ছে, কিংবা কেউ মাধ্যমিক দেবে নেক্সট ইয়ারে, কেউ 12 ক্লাসে পরীক্ষা দেবে, কেউ বিদেশের সাথে যোগাযোগ করছে পরীক্ষা দেবে বলে, বা মানে বিভিন্ন ধরনের স্টুডেন্ট যারা আছে, তাদের মনের মধ্যে শুধু একটা ভাব থাকবে যে আমি এখানে পাস করব, আমার এত তারিখে পরীক্ষা আছে, সেখানে কিভাবে আমি ইন্টারভিউতে যেতে পারবো। এই যে মনের মধ্যে স্যাটিসফ্যাকশান খুব কম দেয়। আপনার মনের মধ্যে যে চাহিদাগুলো আছে সেগুলো আপনি কমিয়ে ফেলবেন, মানে 11 তারিখের পর থেকে বাস্তব জগতে আপনি কিন্তু আবার ফিরে আসবেন, যে আপনি যতটা পড়াশোনা করছেন ততটাই কিন্তু আপনি তার রেজাল্ট পাবেন। আপনার সম্পূর্ণভাবে একটা অনুমান ভিত্তিক যে আপনি ভাবছেন যে আমি এত টাকা এখানে কোথাও বিনিয়োগ করলে সেখান থেকে এত টাকা লাভ পাবো, বা এইভাবে এই যে কল্পনার মধ্যে আপনি যে রয়েছেন, এই কল্পনাগুলো আস্তে আস্তে কমিয়ে ফেলুন। আপনার সম্পূর্ণভাবে অনুমান ভিত্তিক যে বিনিয়োগ করছেন সেগুলো আপনি এড়িয়ে যাবেন, বিশেষত এই বিনোদন ক্ষেত্রে, মানে বেড়াতে যাওয়া বা কোনো আপনি কোনো প্রোগ্রাম বানাচ্ছেন, সেই প্রোগ্রাম থেকে আপনার কতটা লাভ আসতে পারে, বা সেই প্রোগ্রামটা আপনি কতটা ভালোভাবে করে ফেলতে পারেন। কেউ কেউ খুব ভালো সুন্দর কবিতা পাঠ করেন, এবং সেখানে গিয়ে আপনারা ভাবছেন যে আমি বেটার আরও কিছু করতে পারবো, বা আরও কিছু সেখানে তাদের কাছে প্রেজেন্টেশন দেবো, যেটা তারা করবে। আপনারা তৈরি হয়ে নিন, আগে তৈরি হয়ে তারপর সেখানে দিন। অবশ্যই আপনাদের যে পরবর্তী, এখন তো যে কোনো জায়গায় প্রোগ্রাম করলে কাউকে দিয়ে ভিডিও করিয়ে নেয়, এবং সেই ভিডিওগুলো বিভিন্ন জায়গায়
তারা ছাড়ে এবং নিজেরাও শোনে, অন্যকেও শোনাবার চেষ্টা করে এবং তাতে তারাও খুশি হয়। তো এই যে জিনিসগুলো আছে বিনোদন ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে আপনারা সেগুলো করুন, কিন্তু আগে থাকতে তৈরি হয়ে নিন। কারণ 11 তারিখের পর কেতু কিন্তু আপনাদের মনের মধ্যে একটা সংশয় তৈরি করে দেবে, আপনাদের মনের মধ্যে ভয় সৃষ্টি করে দেবে। অযথা কোনো কারণ নেই, আপনি তৈরি হয়ে গেছেন কিন্তু মনের মধ্যে যে একটা স্যাটিসফ্যাকশান নেই যে আমি বোধহয় আরেকটু ভালো করে করলে তবে এটা আরও ভালো করে দিতাম। কিন্তু দেখছেন আপনি যখন ভিডিও দেখবেন তখন হয়তো দেখবেন যে খুব সুন্দর করে করেছেন, কিন্তু সারাক্ষণ ধরে মনের মধ্যে একটা সংশয় এনে রাখবে। তো আপনারা এইটা দেখুন, 11 তারিখের মধ্যে আপনারা যতটা পারেন তৈরি হয়ে নিন। আর্থিক লেনদেনের দিক থেকে আপনি একটু সজাগ হয়ে বা কাউকে সম্পূর্ণ ভরসা বা বিশ্বাস না করে আর্থিক লেনদেন তার সাথে করবেন না। একাদশভাবে রাহু মঙ্গল অঙ্গারক যোগ, বুধ রাহু জড়বুদ্ধি দোষ এবং দেখছে কোথায়? পঞ্চম ভাবে, যেখানে কেতু বসে আছে। তো এইটা পঞ্চম ভাব কি? প্রেম রিলেশান, ভালোবাসার জায়গা। তো এখানেতে আপনারা আপনার সামনের যে পার্টনার আছে, জাতক বা জাতিকা যেই হন না কেন, আপনারা আপনাদের কথাবার্তা বা তার সাথে যে রিলেশান সেটাকে আপনার ঠিক করে না করলে এই রাহু কিন্তু আপনার গণ্ডগোল করে দেবে। প্রেমটাকে এই মাসটা, মে মাসটা প্রেমটাকে খারাপ করে রাখবে। কেননা মঙ্গল তো থাকবে, এই জড়বুদ্ধি দোষ যেটা মানে আপনি যেটা বলতে চাইছেন না বা আপনি যেটা বলে ফেলেছেন সেটাকে রিটার্ন নিতে পারছেন না, এই ঘটনাগুলো ঘটাবে কে? বুধ আর রাহু। তো বুধ হচ্ছে বুদ্ধির কারক। তো আপনার বুদ্ধি দিয়ে তো আপনি আপনার পার্টনারকে বোঝাবার চেষ্টা করছেন বা তার সাথে ঠিক মতন করে রিলেশান করতে চাইছেন, কিন্তু রাহু তো ওখানে জড়বুদ্ধি দোষ করে দিচ্ছে। তো সেখানেতে আপনার 11 তারিখ পর্যন্ত আপনি প্রেম রিলেশানটাকে একটু ঠিকঠাক করে এবং কথা কম বলে কিংবা তার কথা অনুযায়ী ঠিক মতন করে চললে আপনার ভালোই কাটবে। 11 মের পর যখন বুধ শুক্রর সাথে হয়ে যাবে তখন একটা লক্ষ্মীযোগ সৃষ্টি হবে। এই লক্ষ্মীযোগ সৃষ্টি হবে ব্যয় স্থানে, হোক না কিছু খরচা হলেও কিছু ইনকাম তো হবে, কিছু আয় তো আসবে, মা লক্ষ্মী তো কিছু দেবে। কিন্তু এই মঙ্গল আর রাহু বোস থেকে আপনার যে প্রেমের যে সম্বন্ধটা সেটাকে খারাপ করার চেষ্টা করবে। আবার শুক্র যখন লগ্নেতে প্রবেশ করবে, নিজের ঘরে প্রবেশ করবে, তখন একটা ভালো ভাব যেটা যেটা প্রেমের সম্বন্ধে, কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ওখানে পড়ছে শুক্রের সাথে থেকে, জ্ঞান বুদ্ধি এবং দুজন গুরু এক জায়গায় আসছে, আপনার প্রেম সম্বন্ধটাকে ভালো করার চেষ্টা হয়ে যাবে। সপ্তম ভাব দাম্পত্য জীবন বা লাইফ পার্টনারের ঘর। মঙ্গল এই ঘরের রাশি অধিপতি। মঙ্গল রয়েছে পাপকাত্রের যোগেতে, কারণ তার একদিকে শনি অপরদিকে রবি। আবার মঙ্গল রয়েছে রাহুর সাথে অঙ্গারক যোগ সৃষ্টি করে। দেখবেন হয়তো কারুর জন্মলগ্নে কুষ্ঠিতে রয়েছে মঙ্গল দশম ঘরে এবং তার সাথে আছে বুধ ও শুক্র। আপনার দিক থেকে না হলেও আপনার পার্টনারের দিক থেকে ছোট ছোট বিষয় নিয়ে একটা মতভেদ হবে। কখনো কখনো দেখা যাবে যে আপনি আপনার পার্টনারকে সময় দিতে পারছেন না ব্যস্ততার জন্য, কখনো দেখা গেল যে আপনি
তার সাথে ঠিক মতন করে কথা বলার সময় পাচ্ছেন না আপনার কাজের ব্যস্ততার জন্য। আপনি যে কোনো জায়গায় কোনো ক্লাস করছেন কিংবা কোনো জায়গায় কোনো মিটিং অ্যাটেন্ড করছেন কিংবা কোথাও আপনি কোনো প্রোগ্রামিংয়ে যাচ্ছেন, তার জন্য ফলেতেও আপনার পার্টনারকে আপনি সময় দিতে পারছেন বা কিংবা আপনার পার্টনার আপনার সাথে থাকতে পারছে না তার কাজের ব্যস্ততার জন্য। এই সমস্ত কিছু নিয়ে একটা মতভেদ ছোটোখাটো হতে থাকবে। 19 তারিখের মধ্যে আপনারা এই ঘটনাটাকে একটু কন্ট্রোলে রাখবেন, একটু আগে থাকতে যেহেতু জেনে নিচ্ছেন। আর ম্যারেজ লাইফ বা আপনার দাম্পত্য জীবন একটু অ্যাভারেজ হিসেবে আছে, খুব ভালো আপনার মাখো মাখো ভাব হবে না, আবার অতিরিক্ত ঝগড়ার কিছু নেই, ওই ছোটোখাটো বিষয় নিয়ে খিটিমিটি লেগে থাকবে। আপনার সাফল্য প্রায় মায়ার ভ্রম বলে মনে হবে, তবু আপনাকে মনে রাখতে হবে যে এই অবস্থা সাময়িক মাত্র। আপনার কিন্তু আশার উজ্জ্বল দিন আপনার সামনেই আসছে, যখন আপনি নিজেকে প্রকাশ করতে সক্ষম হবেন। ওই জন্য আশা ছাড়বেন না, আপনি এগিয়ে যান, একটু কন্ট্রোল করে যেমনভাবে বলছি একটু ওইভাবে আপনি অ্যালার্ট হয়ে চলুন, দেখবেন সামনের দিনে কিন্তু উজ্জ্বল আলো আপনি দেখতে পাবেন। ভাগ্য কেমন যাবে? নবম ভাব ভাগ্যের স্থান, নবম ভাবের স্বামী হচ্ছেন শনি, আছেন দশম ভাবে। শনি কোনো খারাপ দৃষ্টি নেই কোনো গ্রহের দিক থেকে, অথচ বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু পড়েছে নবম ভাব মানে ভাগ্যস্থানে। আপনাদের এই বৃহস্পতির যে শুভ দৃষ্টি পড়েছে, এর ফলে শনিদেব আপনাদের খুব ভালো ফল দেবে। 19 মের পর আরও ভালো ফল দেবে যখন শুক্র এবং বৃহস্পতি এক জায়গায় হয়ে যাবে। যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন কিংবা কোনো বড় টাকা ইনভেস্ট করেন বা কোনো বড় বড় জায়গায় আপনারা টাকা ইনভেস্ট করছেন কিংবা আপনারা লটারিতে টাকা খেলান কিংবা কোথাও আপনার টাকা পাওনা আছে, সেই সব টাকা আপনি পেতে পারেন। হ্যাঁ, তবে আপনাকে বেশি টাকা যখন ইনভেস্ট কোথাও করবেন, তবে আপনাকে কাগজপত্র দেখে সব কিছু করবার পরই সাইন করবেন বা বুঝে সুঝে সেই সব জায়গায় আপনারা টাকা ইনভেস্ট করুন। কেননা কেতু কিন্তু পঞ্চমে আছে, এই পঞ্চমে কেতু টাকা ইনভেস্ট করায় এই কিছু না কিছু বিপদেও ফেলে দিতে পারে। কর্মভাবে শনি বসে আছে, আপনাদের কোথাও চাকরি যদি আপনি বদলি করতে চান, যে নতুন কোথাও আপনি জব চেঞ্জ করবেন কিংবা আপনার কোনো পরিবর্তন আনতে চাচ্ছেন আপনি ব্যবসার ক্ষেত্রে বা আপনার কর্মক্ষেত্রে, আপনার বসকে আপনি নতুন কিছু বলতে পারেন যে এই জিনিসটা করলে আমাদের ফ্যাক্টরি বা অফিসের ভালো হবে, এই ধরনের আপনার প্রপোজাল দিতে পারেন। কিংবা আপনি লোহার কিংবা অন্যান্য যে প্রশাসনিক বিভাগে কাজ আছে সেই ধরনের কাজ আপনি জয়েন করতে পারেন। কিংবা আপনার কখনো কখনো বাইরে গিয়ে প্রশাসনের কোনো কাজ বা সরকারি কোনো কাজ, সেই কাজগুলো আপনি টেন্ডার নিতে পারেন। এই ধরনের কাজেতে আপনার সফলতা আছে। শনির তৃতীয় দৃষ্টি দ্বাদশভাবে এবং একাদশের স্বামী, একাদশ ঘরের স্বামী বসছে লগ্নে, শুক্রের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। আপনাদের প্রমোশন হবে। বিদেশে যারা ব্যবসা করছেন বা বিদেশের সাথে যোগাযোগ করে যারা কাজ করেন, যে কর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। আপনাদের প্রমোশন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। বা যারা চাকরি করেন না অথচ কোনো সংস্থার সাথে যুক্ত আছে
বা কোনো সংস্থার সাথে তারা নর্মাল কাজ করছিলেন, হয়তো দেখা গেল মিটিংয়ে তাকে কোনো একটা পদ দিয়ে দেওয়া হলো, আপনারা সেই যোগ্য হয়ে দেখিয়েছেন নিশ্চয়ই, তাই সেই সংস্থা থেকে আপনাকে একটা উঁচু পদ দিল। তো এইগুলোও একটা প্রমোশন হিসাবে, তো এইগুলো হওয়ার সম্ভাবনা আছে। লাভস্থানে রাহু বুধ, হঠাৎ করে কিছু লাভ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনাদের নতুন কিছু শেখার একটা সুযোগ আছে। কোথাও কিছু আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন বা কিছু শেখবার আপনার ইচ্ছা ছিল, আপনি কোথাও যোগাযোগ হয়ে গেল, সেখানে আপনি নতুন কিছু শিক্ষা নিয়ে নিতে পারেন। 14 তারিখ পর্যন্ত রবি আপনার মেষ রাশিতে উচ্চ অবস্থায় আছে। কোনো বড় বড় ব্যক্তিদের সাথে আপনার ওঠা বসা হতে পারে, কিংবা তাদের সাথে কোনো মিটিং হতে পারে, নতুন তাদের সাথে আলাপ হয়ে যেতে পারে, এবং এর ফলে আপনার পরবর্তীকালে কোনো লাভবান আপনি হতে পারবেন। দ্বাদশ স্থানে শুক্র, নতুন কোনো স্থানে আপনার কারোর সাথে পরিচয় হয়ে যেতে পারে, তার সাথে লাভলি রিলেশন হয়ে যেতে পারে। আপনারা সেখানে তাদের কিছু ভালো কথা বলে তাকে প্রশ্রয়িত করে দিতে পারেন, বা আপনাকেও করতে পারে। কোনো দূরবর্তী স্থান থেকে আপনাকে কোনো প্রেমপত্র আসতে পারে। এখন তো ইউটিউব কিংবা ফেসবুক থেকেও হয়ে যাচ্ছে। তো সেই হিসেবে আপনি এই মাসটা খুব ভালো একটা পরিস্থিতির মধ্যে কাটাবেন। ব্যবসা থেকে বলতে গেলে মঙ্গল আপনার সপ্তম ভাবের স্বামী এবং দ্বাদশ ভাবের স্বামী। যারা বিদেশ থেকে রোজগার করেন বা ঘর থেকে দূরবর্তী স্থানে যাদের ব্যবসা আছে বা ব্যবসার ক্ষেত্রে আপনাদের যোগাযোগ হচ্ছে, এবং কোথাও কোনো বাইরে গিয়ে আপনাদের হঠাৎ করে আপনারা বেড়াতে গেছেন বা কোনো ক্ষেত্রে গেছেন, সেখানে গিয়ে হঠাৎ করে কোনো ব্যবসার মিটিং হয়ে যেতে পারে, সেখান থেকে আপনাদের লাভ আছে। যাদের কালসর্প যোগ আছে তারা শ্রাবণ মাস ধরে মহাদেবের অভিষেক করাবেন। এছাড়া আপনারা প্রতি সোমবার শিব মন্দিরে যেতে পারেন, বা বাড়িতে রূপোর নাগকে স্নান করাবেন এবং শিবের পুজো অবশ্যই করবেন। আর যদি সম্ভব হয় তো প্রতি সোমবার দই দিয়ে শিবকে স্নান করাবেন বা অভিষেক করান। এছাড়া এই মে মাস ভোর আপনারা মা লক্ষ্মীর পুজো করবেন এবং মা লক্ষ্মীকে যতটা সম্ভব সন্তুষ্ট করবেন। ভালো থাকবেন। নতুন বছরটা ভালো কাটুক, অন্যের উপকার করুন, অন্যের ভালো করুন যতটা সম্ভব। আপনিও ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। নমস্কার।